আমাদের এগ্রিকালচার পরিচয়ে সবাইকে স্বাগত। আমি মানস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধানের বীজ তোলায় কিছু জটিল সমস্যা নিয়ে। এবারে জটিল সমস্যা বলতে যেসব সমস্যাগুলো আমরা মাঝে মধ্যে ফেস করি, সব সময় নয় বা সবাই নয়। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কিছু কিছু স্পেসিফিক চাষি এইসব সমস্যার মধ্যে পড়েন, যে সব সময় পড়েন তা নয়, হয়তো এবছর পড়লো পরের বছর নাও পড়তে পারে, বা একটা গ্রামে যে সবাই পড়বে তাও নয়, দু একজন পড়তে পারে। এই বীজতলা ফেলা থেকে 1 মাস পর্যন্ত কি কি পরিচর্যা করলে এই সব সমস্যাগুলো কিন্তু আপনাকে আর ফেস করতে হবে না। দেখুন, সবাইকার বীজতলা বা ধান আলাদা আলাদা বীজ। কেউ স্বর্ণ চাষ করেছেন, কেউ BB11 করেছেন, কেউ বর্ষা মিনিকেট করেছেন, বা কেউ খাস করেছেন। আজকে যে ভিডিওটা বলবো এটা সমস্ত রকম বীজ তোলার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। তোলাতে সব থেকে বড় সমস্যা কী হবে বলুন তো? আগাছা। এর মধ্যে দুটো সমস্যা, একটা গোল পাতার ঘাস আর একটা হচ্ছে লম্বা পাতার ঘাস। গোল পাতার জন্য আমরা কি কি ব্যবহার করব? আমরা পাইজো সালফুরন ইথাইল, মানে যেটা আপনারা সাথী নামে ছিলেন, সেটা সাই কোম্পানির সাইতান্ডম, এটা আপনারা ব্যবহার করবেন। এরপর আমি বলি, আমি ভিডিওতে আমি আজকে যেসব ওষুধগুলো বলবো, একটা আনুমানিক 5 কাঠা যে জায়গা সেই অনুযায়ী একটা ডোজ বলবো। আপনারা 5 কাঠা বীজ তোলার জন্য ডোজটা ঠিকঠাক করে জমি অনুযায়ী সেটা কিন্তু ব্যবহার করবেন। যার 10 কাঠা হবে সে ডবল ডোজ করবে, যার 5 কাঠা হবে সে কিন্তু সেম ডোজ ব্যবহার করবেন। 5 কাঠা জায়গাতে আপনারা এটা 10 গ্রাম হয় তুষ, মানে ধানের যে আগড়া বা আমরা যেটা বলি ওই কুড়ো, তাছাড়া আপনার কি বালি সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন। অনেকে এটা কিন্তু স্প্রে করে, কিন্তু স্প্রে করবেন না। স্প্রে করলে কি হয়, বীজতলা অনেক সময় কিন্তু লাল বা সাদা হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে ডগগুলো। যে কারণে এটা মাটিতে বালিতে কুড়োর সাথে মিশিয়ে যদি জমিতে ছড়িয়ে দেন, বীজতলাটা ফেলার 1 থেকে 3 দিনের মধ্যে, মোটামুটি 72 ঘন্টার মধ্যে ছড়িয়ে দিলে কিন্তু আপনার গোল পাতার সমস্যা কিন্তু 100% কাজ করবে। এমনকি লম্বা পাতাটাও আপনি প্রায় 80% পর্যন্ত কাজ পাবেন। এটাতে খরচ কত হবে? মোটামুটি আপনার 20 থেকে 30 টাকা পর্যন্ত। এবার একটা জটিল সমস্যার কথা বলি। অনেকে একটা জটিল সমস্যা ফেস করেন কি, চারাটা কিন্তু যখন জমিতে তুলতে যান, মাটিটা এতটাই শক্ত হয়ে যায় জমি থেকে তোলা যায় না। যখনই তুলছেন তখনই কিন্তু সব ছিঁড়ে যাচ্ছে। অনেকেই বলবেন, দাদা বীজ তোলাতে কী খাবার দেবো? দেখুন, এই খাবারের মধ্যে কিন্তু সেই লজিকটা লুকিয়ে আছে। সেটা কি, আমরা যখন রাসায়নিক সারটা বা ইউরিয়া সারটা দিচ্ছি, যখন বীজ তোলার বয়স 15 দিন, তখন আমরা কেউ ডিএপি দিচ্ছি, কেউ ইউরিয়া দিচ্ছি। কতটা ডিএপি দেবো? আমরা 5 কাঠা জায়গায় 2.5 কেজি ডিএপি, তার সাথে 2 কেজি ইউরিয়া, আর তার সাথে 5 কেজি খোলটা আমরা মিশিয়ে দেবো। এই খোলটা দিলেই কিন্তু আপনার জমিতে কিন্তু যে সমস্যাটা হয়, মাটিটা শক্ত হয়ে যায়, এইসব সমস্যাগুলো কিন্তু থাকবে না। আরও একটা জটিল সমস্যা কী আছে বলুন তো? দেখবেন জমিতে বীজতলায় অনেক সময় বীজগুলো নষ্ট করে দেয়। হয় ব্যাঙে করে, কোনো সময় কুচো মাছে করে, সাপে ব্যাঙে মাছে কোনো না কোনো জিনিসে করে দেয়। তাহলে সেটার থেকে সেই সমস্যাটা আপনারা সমাধান করবেন কী করে? তার জন্য কী ওষুধ ব্যবহার করবেন? 5 কাঠা জায়গায় যে ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন আছে, সেটা বালির সাথে বা মাটির সাথে বা কুড়োর সাথে মিশিয়ে জমিতে ছড়িয়ে দেবেন। জল থাকা অবস্থায় দিয়ে দেবেন। তাহলে কিন্তু কি, মাজরা পোকাটাও কিছুটা নষ্ট হবে, আর কি তাতে আপনার যে সব সাপ ব্যাঙ যেগুলো নষ্ট করছিল জমিটা, সেটাও কিন্তু এই সমস্যাটা কিন্তু আর আপনাকে ফেস করতে হবে না। বীজ তোলাতে আরও একটা জটিল সমস্যা ফেস করতে হয়, কী বলুন তো? লম্বা পাতা। লম্বা পাতার ঘাস মারাটা আমরা কখন ব্যবহার করব? যখন জমি থেকে আমরা বীজ তোলাটা তুলবো তার 5 থেকে 6 দিন আগে, বা এমনকি তোলার সময় ব্যবহার করলেও কোনো রকম কোনো অসুবিধা নেই। তার জন্য আমরা ব্যবহার করব বিসপাইরিক সোডিয়াম, যেটা সুমিগোল্ড, সুমিটামো কোম্পানির সুমিগোল্ড বা আদামা কোম্পানির নার্গিস। এটা কত ব্যবহার করবেন? 5 কাঠা জায়গায় 15 লিটার জলে আপনারা ব্যবহার করবেন 15 থেকে 20 ml। বীজতলাতে আরও একটা বড় জটিল সমস্যা, দেখবেন চারাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, বা হলুদ হলুদ স্পট পড়ে, দাগ হয়। তাতে কী হয়, গাছের গোড়ায় সঠিক নাইট্রোজেনের অভাব থাকার জন্য, মানে ঠিক মতো নাইট্রোজেন যদি না পায়, গাছে যদি সঠিকভাবে শিকড় বৃদ্ধি না করতে পারে, চারাগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে বসে যায়। এর জন্যে নানা রকম আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি, কিন্তু অনেক সময় ফাঙ্গিসাইড দেওয়ার পরেও কিন্তু আমরা সঠিক কাজ পাই না। কারণ শিকড়ের বৃদ্ধিটাই কমে গেছে। যেহেতু আলো বাতাস বা মাটি অনেক শক্ত হয়ে গেছে, ঠিকঠাক না পাওয়ার জন্যে এই চারাটা যেহেতু গ্রোথ হচ্ছে না, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমাকে ব্যবহার করতে হবে সাই পাওয়ার প্লাস, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে, অনেকেই জানেন। সাই পাওয়ার প্লাস 50 ml 5 কাঠা জায়গায় ইউরিয়া, বালি, ডিএপি যে কোনো সারের সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে পারেন। তাতে কিন্তু কোনো সমস্যা নেই। 2-3 দিন জল থাকলে অটোমেটিক দেখবেন চারাটা কিন্তু গ্রোথ হয়ে গেছে। আর এছাড়া কি, যদি শিকড় খুবই সমস্যার মধ্যে থাকে, শিকড় যদি গন্ধ ছেড়ে যায় মাটিতে, সাই টাইকো, ঠিক আছে, যেমন টার্কোডার্মা যে আছে
সেটাই নতুন একটা প্রোডাক্ট বেরিয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো। সেটা আপনারা যদি ব্যবহার করেন তাতে কিন্তু চারাগুলো যে বসে যাচ্ছে না, এই সমস্যাটা কিন্তু আমরা 2 থেকে 3 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন, পরিবর্তন হয়ে যাবে। মাঠে দেখছেন সবাইকার চারা খুব সবুজ, খুব বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আপনার চারাটা বসে রয়ে গেছে। তখন কি করবেন? তখনও কিন্তু এই সাই পাওয়ার প্লাস, এই সাই পাওয়ার প্লাস স্প্রে বা যদি ছড়িয়ে দেন, চারার কিন্তু বিকাশ খুব ভালো হবে। আর একটা ভালো সুবিধা হবে কি, যখন চারাটা জমি থেকে তুলবেন না, তখন ওই যে গাছগুলো যে ছিঁড়ে যায়, মাটিটা শক্ত হয়ে যায়, সেই সমস্যাটা কিন্তু আপনাকে আর ফেস করতে হবে না। এটা 2-3 রকমের কাজ রয়েছে, রাসায়নিক সারেরও কাজ করে, আর কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যে কারণে কি গাছের গোড়ায় যে সব ইনফেকশনগুলো হয়, সেই সমস্যাগুলোও কিন্তু সাইটাইকো বা সাই পাওয়ার প্লাস দিলে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হয় না। হলুদ বা ঝলসা বা ধাসার জন্য বা গোড়া পচার জন্য আমরা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব, যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করলে কি 1 মাস পর্যন্ত আমাকে ধান জমিতে কিন্তু খুব ওষুধ ব্যবহার না করলেও চারাটা কিন্তু ধান গাছটা আমার ভালো থাকবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার এমিস্টার টপ। এমিস্টার টপ ব্যবহার করলে গোড়া পচার যে সমস্যা হয়, গোড়া পচার সমস্যাগুলো এমিস্টার টপ বা নেটিভো যদি চারাতে ব্যবহার করেন, তাতে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। চারাতে কিন্তু মাজরাটা যদি না মারতে পারেন, ধানের জমিতে কিন্তু মাজরার যোগটা অনেকটাই বেড়ে যায়। তার জন্য কি চারা জমিতে 2 বার আমি একটা বায়ো প্রোডাক্ট দেখাচ্ছি, ঠিক আছে? দেখবেন মার্কেটে অনেক জায়গায় পাওয়া যায়। যদি না পাওয়া যায়, তার বিকল্পগুলো আমি বলে দেবো। চিতা, ভালো করে দেখে নেবেন। চিতার ছবি দেওয়াও আছে আর চিতা লেখাও আছে। এটা আপনার ড্রামে 15 লিটার জলে 15 ml থেকে 20 ml 2 বার, একবার 15 দিনে আর একবার 25 দিনে স্প্রে করবেন। তা দেখবেন চারা জমিতে মাইক্রোরাইজার বা অনুখাদ্য দিতে ভালোবাসেন, সেটা দিলে কী হয়, চারাটা মাটিটা নরমও হয়, এমনকি গাছের গ্রোথটাও ভালো হয়। তার জন্য আমি বলবো মাইক্রোরাইজার বাদ দিয়ে আপনারা একটা নতুন প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। অনেকেই জানেন, সেটা হচ্ছে কি সুমিব্লু ডায়মন্ড, সুমিটামো কোম্পানির। এটা আপনার 5 কাঠা জায়গায় 250 থেকে 300 গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন। জিআর, এটা যদি ব্যবহার করেন তাতে কিন্তু চারার গ্রোথ খুব ভালো হবে, এমনকি রোগ লাগার সম্ভাবনা কিন্তু ভবিষ্যতের জন্য কমে যাবে। মাইক্রোরাইজার ব্যবহার করার থেকে আশা করি এটাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এছাড়া কি বিকল্প আমি ঝলসার জন্য 2টো ওষুধ বলি, এমিস্টার টপ বাদ দিয়ে সাই কোম্পানির সাই ফাঙ্গিভাইরাস যদি কেউ ব্যবহার করেন, তাতেও কিন্তু ঝলসার যে সমস্যা হয়, এই সমস্যাটা কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে না। পোকার ওষুধ যেটা বলেছিলাম চিতার পরিবর্তে পোলার রেস চিতা, টার্গেট হান্টার বা যে কোনো মাজরার ওষুধ, যেগুলো দিলে খুব তাড়াতাড়ি কাজ হয়। আর কি সাব ব্যাগের জন্য যেটা বলেছিলাম, সেটা ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন, ক্যানন, অ্যাক্সেন বা যে কোনো 505 গ্রুপের কোনো একটা ওষুধ। ভিডিওতে চারা গাছের যেসব জটিল সমস্যা বা সহজ সমস্যা বা চারার পরিচর্যা, সমস্ত বিষয়েই কিন্তু বলা হয়েছে, কোনোটাই কিন্তু বাকি নেই। এর পরবর্তীকালে ধান চাষের আরও নানা রকমের ভিডিও আসবে। যদি কারো কোনো রকম সমস্যা হয়, যে নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে, রাত্রি 9টা থেকে 10টার সময় ফোন করবেন। আশা করি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। বীজ তোলা হচ্ছে জমি থেকে